বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পিছনের টায়ার মোটা এবং চিকন নিয়ে আপনাদের তথ্য দিব আমার নিজের অভিজ্ঞতা থেকে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলি আপনাদের জানা থাকা অতি জরুরি এবং কি জানলে খুবই ভালো হবে। 110, 90, 18 এটি আপনারা মোটামুটি সবাই জানেন। এটি হলো টায়ারের সাইজ এবং রিংয়ের সাইজকে বলা হয়। এবং দেখতে পাচ্ছেন MC এবং এইগুলার তথ্য আছে, অবশ্যই আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন এটি সর্বোচ্চ গতি, মানে ম্যাক্সিমাম স্পিড, এটি সর্বোচ্চ 150 কিলোমিটার উঠাতে পারবেন। এতে করে এই টায়ারটি আপনার অসুবিধা হবে না। এখানে লেখা আছে টিউবলেস এবং কি সম্পূর্ণ সব কিছু তথ্য দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাক্সিমাম ভার 257 কেজি তুরি ওয়েট নিতে পারবে এই টায়ারটি এবং 225 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এবং ঠান্ডা থাকবে। অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা অবশ্যই আপনাদের জানা থাকা জরুরি। দেখা যাচ্ছে 2724, এটি হচ্ছে টায়ারটি কত সালে বানানো হয়েছে। লাস্টেরটুকু হলো সাল বোঝাচ্ছে এবং সামনেরটি হলো ওই সালের সপ্তাহ, অর্থাৎ 2024 সালের 27তম সপ্তাহে এই টায়ারটি তৈরি হয়েছে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই, এটি আপনাদের জানা থাকা দরকার। এখানে টায়ারের ব্র্যান্ডিং দেওয়া, মেড ইন ইন্ডিয়া, এবং তাদের ওয়েবসাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনাদের জানা থাকা দরকার এবং অনেক কিছুই দরকার নাই, যেরকম এখানে যে কে লেখা আছে বড় করে, এগুলো তো সবাই জানা। মাইকেল জেল দেখতে পাচ্ছেন 800 ml, এটিও আমি আলাদা কিনেছি 100 টাকায় এবং জুড়িও দিয়েছে সাথে। এখানে সম্পূর্ণ টায়ারের তথ্যগুলো দেওয়া আছে। এ হচ্ছে আমার গাড়ি। আজকে আমি এই 190, 18 টায়ারটি চেঞ্জ করে সম্পূর্ণ 110, 90, 18 টায়ারটি লাগাবো। অবশ্যই আপনাদেরকে দেখাবো চালানোর পরে এবং জানাবো সেটার কী অবস্থা। নতুন চাকাটি দেখতে পাচ্ছেন, খুবই মোটামুটি ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো, একটু মোটা বোঝা যাচ্ছে, এলো কথা। তো আমি যে দোকান থেকে লাগানো হয়েছে তাদের ব্যবহার খুবই ভালো পেয়েছি এবং তারা যত্নের সহকারে আমার টায়ারটি চেঞ্জ করে দিয়েছে। এটি হচ্ছে আগের টায়ার, এটা হচ্ছে নতুন টায়ার। তো দেখুন, আপনাদের ভালোর জন্য দেখে নিন টায়ারটি কীভাবে সুন্দরভাবে খুলছে, খোলার পরে আবার লাগাবে। যত্ন সহকারে কাজ করছে দোকানদার, খুবই ভালো, ব্যবহার খুবই ভালো পেয়েছি। টায়ারটি খোলার পরে দেখতে পাচ্ছেন রিমটা খুবই যত্ন সহকারে পরিষ্কার করে দিচ্ছে। তো দুইটা টায়ার একসাথে রেখেছি। এই ডাইন পাশেরটা হচ্ছে আমার আগের যেটা লাগানো ছিল এবং বাম পাশেরটা দেখতে পাচ্ছেন ওটা হলো নতুন 110 সাইজের। আর সবই ঠিক আছে, এখন লাগানো হচ্ছে, সুন্দরভাবে তারা লাগিয়ে দিয়েছে। এটাও যত্নের সহকারে লাগিয়েছে। আমার তাদের কাজ নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই ভালো কাজ করেছে। জেলটা আলাদা কিনছিলাম 100 টাকা ঝুড়ি সহ, আপনারা দেখতে পাচ্ছেন ঝুড়িও আছে সাথে, আলাদা আলাদা কিনতে হয়। টায়ারটি কিনেছি আমি 3500 টাকায়। এটি হচ্ছে ইন্ডিয়ান একটি কোম্পানি, জেকে, মোটামুটি ভালোই, খারাপ না। এখন জেল ভরার পালা। দেখতে পাচ্ছেন জেলটি ভরা হচ্ছে। জেলটি ভরে আবার জেলে যে প্লাস্টিকের কুচিগুলো থাকে সেগুলো টায়ারের ভিতরে দেওয়া হবে। এটি খুবই ভালো মাইকেল জেল, এটা হলো 800 মিলি থাকে। বন্ধুরা, এবার ফিটিংয়ের পালা। ফিটিং করছে যত্ন সহকারে। ফিটিংয়ের পরেই আপনাদেরকে আমি চালিয়ে অবশ্যই আপনাদের আমার মতামত জানাবো। তার আগে আরেকটি কথা, অবশ্যই আপনারা আরও 2-1টি ইউটিউব দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন মোটা চাক্কা ভালো না কি খারাপ, সেটা অবশ্যই জেনে নেবেন। আমি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা যা জানতে পেরেছি, মোটা চাক্কায় মাইলেজ কম হবে, তেল একটু বেশি খাবে এবং হাঙ্কে 110 পর্যন্ত ঠিক আছে। এর চেয়ে বেশি যদি আপনি করেন তাহলে চেইন কাভারগুলো আছে এটি খুলে রাখতে হবে। আর মোটা চাক্কায় সব দিক দিয়ে আপনি সুবিধা পাবেন, চালাতে খুবই আরামদায়ক হবে, কমফোর্ট মনে হবে। আমি কথা দিয়েছিলাম যে মোটা চাক্কা লাগানোর পরে আমি চালিয়ে আপনাদেরকে তা জানাবো। তো প্রায় আমি 7-8 কিলো চালিয়েছি। চালানোর পরে আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়েছে, এটা সত্য, এবং কি কমফোর্ট মনে হয়েছে, এটাও সত্য। গাড়ি খুবই একটা ব্যালেন্সে রাখা যায়, নড়াচড়া খুব কম করে, এবং কি ছোটোখাটো কোনো গর্ত থাকলে তা মোটর চাক্কার জন্য অতটা লাগে না।
তবে শুধু একটা বিষয় মোটা চাক্কার জন্য খারাপ, সেটি হচ্ছে আপনার তেল বেশি খাবে। আর না হয় সব দিক থেকেই মোটা চাক্কা আমি মনে করি ভালো। একটু তেল বেশি খেলেও এটা ব্রেকের জন্য ভালো, ব্রেক ভালো ধরে এবং কর্নারিং ভালো হয়। তো সব দিক থেকেই মোটা চাক্কা ভালো। তারপরে আপনারা মিস্ত্রির থেকে ভালো করে জেনে নেবেন কী সুবিধা অসুবিধা হতে পারে। তো আমার কাছে কোনো অসুবিধা মনে হয় নাই, একমাত্র তেল বেশি যাবে মনে হয়েছে, সেটার জন্য তারপরেও ভালো আমি মোটা চাক্কা লাগিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, সেই সাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।